এসআইআর এর মধ্যে রাজ্যে এসে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীদের মদত দিতেই এসআইআর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস। অনুপ্রবেশকারী গো ব্যাক বলুন, অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সবচেয়ে প্রিয়, এটাই তৃণমূলের আসল চেহারা বলে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। তৃণমূল কংগ্রেস একটা কথা পরিষ্কার বলছে আপনাকে, নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দিয়েছে, ত্রিপুরায় আমরা উন্নয়নের কাজ করেছি। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসন শেষ হয়েছে, কিন্তু তৃণমূল সরকার এসে এই রাজ্যকে আরো পিছিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली। आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया, और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई। और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण तेज गति से तबाह हो रहा है। साथियों, बंगाल को बीजेपी की एक ऐसी सरकार चाहिए जो डबल इंजन की गति से बंगाल के गौरव को फिर से लौटाने के लिए काम करे। তফাৎটা হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সেই অপশাসন জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যে বামেদের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলেছেন তিনি। আর এই নিয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, দেখব। ত্রিপুরা পশ্চিমবাংলা টেনে এনে অনেক কথা বললেন। ত্রিপুরায় যা চলছে, পশ্চিমবাংলায় যা চলছে, তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম। এতদিন বলছিলেন বামেরা নেই, উল্লেখ করার দরকার হতো না। আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না, পশ্চিমবাংলা এগোতে পারে না, সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়।
অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস একটা, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না আমরা, দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুলো থেকে হেঁটে আসলাম টায়ার পরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ, ফিরে বাড়ি যাচ্ছি। খুব আশা করি কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি আমাদের সঙ্গে, দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদিজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদিজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। না, মোদিজি এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে এবং আজকের জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তাহিরপুরে নেতাজি পার্কে নরেন্দ্র মোদীর সভা বাতিল হয়ে গেছে এবং হতাশ যারা এসেছিলেন সমর্থকরা, তারা ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোদীর কাট আউট নিয়ে ফিরে যাচ্ছেন। আপনারা তো অনেক আশা নিয়ে এসেছিলেন, নরেন্দ্র মোদী এলেন নাকি? মোদীজি এসছে, আমরা না এসছে আমরা খুশি। সে একটা দেশের প্রধানমন্ত্রী, হেলিকপ্টারে উঠতে পারেনি বলে সে আসতে পারেনি। আসার জন্য এখানে 2 ঘন্টা এয়ারপোর্টে মোদীজি বসেছিল, আকাশের ওয়েদারের জন্য সে আসতে পারেনি। আপনারা কতটা আশা নিয়ে এসেছেন? আমরা যতটা আশা নিয়ে আসি ততটা আশা নিয়ে আছি আমরা। সে এসছে তাতেও খুশি, আর না এসছে তাতেও খুশি। যান্ত্রিক গোলযোগের জন্য আসতে পারেননি উনি, এই ওয়েদারের এই অবস্থা, ওই জন্যই আসতে পারেননি। উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি ওনার মানে ব্যাপারটাই আলাদা। উনি আসছেন, এটাই বড় কথা। এইবার আসতে পারবেন না, আগামীতে আসবেন। এখন এটা তো কারোর হাতে নেই। ওইটার দুর্যোগের জন্য আসতে পারলো না, আর কি হবে? এই আছে মেন কথা। আমাদের তাতে আর কি করা যাবে, কিছু করার নেই। আমরা এসছি তো অনেক দূর থেকে, না এসছিলাম। আমরা আশা করি মোদি আবার পরে প্রোগ্রাম করুক, আমরা আবার আসবো। যদি নাও আসতে পারে তাও আমরা তার সাথে আছি। ওনার সিকিউরিটি সবার আগে, আমরা এর জন্য গর্বিত। উনি আসতে পারেনি, তাও গর্বিত। কেন? ওয়েদারটা ওনাকে দেখে হয়নি, ওয়েদার হচ্ছে ওয়েদার মতো। সুতরাং আমরা ওনার সাথে আছি, সবসময় থাকবো। জয় শ্রীরাম। আমাদের ভালো লাগলো শুনে, এবার তিনি তো আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত। এবার আবহাওয়ার জন্য আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা খুশি। কি করা যাবে, কুয়াশার জন্য বললো, উনি বললো নামতে পারেনি হেলিকপ্টার, সে জন্য কিছু করা যাবে না। হ্যাঁ, কি শোনা করতে কুয়াশার জন্য হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না। হ্যাঁ, খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা আজকে প্রধানমন্ত্রীর দর্শন পাইনি, তাই আমরা খুবই দুঃখিত হয়ে বাড়ি যাচ্ছি। আজকে থেকে এসছি, কোন সময় এসছি, উনিকে দেখার জন্যই তো আসা হয়েছে। সেটা যখন দেখতে পেলাম না, আমাদের মনে তো কষ্ট হবেই। আমার মতো কষ্ট হয়নি, আমি তো এমনি দেখেছি, তারপরে ও আমার কোনো ব্যাপার না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।